আসসালামু আলাইকুম টেকনিক্যাল জোনে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি মোবাইলের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব যা আপনার মোবাইল চালানোর অভিজ্ঞতাকে কয়েক গুণে বাড়িয়ে দিবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটির কোনো অংশ স্কিপ করা যাবে না, স্কিপ করলেই কিন্তু আপনি মিস করে ফেলবেন। তো চলুন অযথা বকবক না করে দেখে নেওয়া যাক কী সেই মূলত টিপস অ্যান্ড ট্রিক্স। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজটি থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। এত কিপটামি করেন কেন ভাই? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তো আমি আর একটু এগিয়ে যাই। যাই হোক, দেখে নেওয়া যাক এখন মূলত কি সেই টিপস অ্যান্ড ট্রিক্স। তো ট্রিক্স নাম্বার 1, সচরাচর আমরা যখন ইন্টারনেট ব্রাউজিং করি অনেক সময় আমাদের সামনে খারাপ কোনো অ্যাড অথবা বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাডগুলি আসে, যেটাতে আমাদের উপকারের থেকে ক্ষতি বেশিরভাগ হয়ে থাকে। তাছাড়াও আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের 18+ অ্যাড আমাদের সামনে আসে। এই ট্রিক্সটি করার ফলে উক্ত অ্যাডগুলি আর আসবে না আমাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে করব। সেটা করার জন্য আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ডান সাইডে উপরের দিকে দেখতে পারবেন যে 3 ডট একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাকে সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। উক্ত প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আপনি ক্লিক করে দিবেন। উক্ত প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে ইউজ সিকিউর ডিএনএস। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ সিকিউর ডিএনএস, আপনারা এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সবারই এটা অন থাকবে, যেটা হচ্ছে ইউজ সিকিউর ডিএনএস। সাইডে অনের বাটন দেখতে পাচ্ছেন, এটা অন থাকবে এবং নিচের দিকে দেখতে পারবেন যে টিক মার্ক দেওয়া আছে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার, এইটাতে ক্লিক করে দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, আপনি চুজ অ্যানাদার প্রোভাইডার এইটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে যে ড্রপ ডাউন বাটনটি আছে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 2 নম্বরে আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। উক্ত অপশনটিতে ক্লিক করার ফলে আপনার এখানে কোনো ধরনের 18+ ভিডিও বা খারাপ ছবি এবং কোনো ধরনের প্রমোশনাল অ্যাড আর এখানে দেখাবে না। অতএব আপনি এখানে সেভ থাকতে পারতেছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি কি। 2 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনি আপনার মোবাইলে 2 GB অথবা তার অধিক এমবি কিনলেন। তো যত এমবি কিনেছেন আপনি কিছুক্ষণ পরে দেখতেছেন আপনি কোনো কাজ না করা সত্ত্বেও ডাটা অন করেছেন এবং কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে কিছু এমবি আর নাই, গায়েব হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেই সেটা মূলত কেন হয় এবং কিভাবে তা সমাধান করবেন। তো এটা মূলত হয় কয়েকটা কারণে। এক হচ্ছে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলি আছে, কিছু অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায়ও ডাটা ইউজ করে এবং আরেকটি যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনগুলি অটোমেটিক আপডেট নেয় প্লে স্টোর থেকে। তো আমাদেরকে সেটা অফ করতে হবে। তো আমরা এখানে প্লে স্টোরে ক্লিক করার পর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্সেস, এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অটো আপডেট অ্যাপস, এই যে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট অ্যাপ। তো আপনারা এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার ফলে কি হবে, অটোমেটিক্যালি আর আপনার এই অ্যাপসগুলি আপডেট হবে না। সেক্ষেত্রে আপনার আর অযথা এমবিগুলো খরচ হইতেছে না। তো এখন আমরা দেখি কোনো অ্যাপসের যদি আপডেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপডেট করবেন। তো সেটা করার জন্য আমাদেরকে আবারও প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি কোনো অ্যাপস আপডেট এসে থাকে সেক্ষেত্রে আপডেটস অ্যাভেলেবেল এখানে দেখা যাবে। তো আপনি এইটাতে আপডেট অপশনে যদি আপনি ক্লিক করেন, যেমন আমি যদি এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করি তো সেক্ষেত্রে আমি শুধু আপডেট অপশনটিতে ক্লিক করলাম এবং আমার এই অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে 2 নাম্বার ট্রিক্স। তো এখন দেখে নেওয়া যাক আমাদের 3 নাম্বার ট্রিক্সটি আসলে কি। তৃতীয় নাম্বার ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনি আপনার ফোনে এমন কিছু সার্চ করবেন যেটা আপনি চান না যে অন্য কেউ আপনার এটা বুঝতে পারুক যে আপনি কি সার্চ করেছিলেন। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে করব। তো আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আবারও আমরা এখানে ডান সাইডে উপরের দিকে যে 3 ডট আইকনটা আছে এইটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নিউ ইনকগনিটো ট্যাব এইটাতে ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করে দিয়ে এখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি সেটা আর আমাদের কেউ বুঝতে পারবে না যে আমরা এখানে কি সার্চ করছিলাম এবং কোন কোন ধরনের ভিডিও বা কোন কোন ওয়েবসাইটে আমরা প্রবেশ করছিলাম। এটা ব্যতীত যদি আমরা কোনো ধরনের কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি ক্লিয়ার করে দিলেও আমাদের ওটা দেখা যায় যে আমরা কি কি সার্চ করছিলাম। তো এইটাতে ক্লিক করে আপনারা কোনো কিছু সার্চ করলে আর কেউ বুঝতে পারবে না যে আপনারা কি লিখে সার্চ করছিলেন। তো আমরা এখানে আবারও ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমরা যদি এখানে আবারও 3 ডট আইকন
আইকনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি নিউ ট্যাবে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকগনিটো ট্যাবটা ক্যান্সেল হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার ট্রিক্স। তো এখন আমরা দেখি 4 নাম্বার ট্রিক্সটি আসলে কি। তো 4 নাম্বার ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনি আপনার ফাইল ম্যানেজারের কোনো ফোল্ডারকে আপনি হাইড করতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন। তো আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করি। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর ধরুন আমি এখানে আমার একটা ফোল্ডার আমি হাইড করব, এই ডাউনলোড ফোল্ডারটাকে আমি হাইড করব। সেটার জন্য এটাকে সিলেক্ট করে নিতে হবে এবং ডান সাইডে উপরের দিকে দেখতে পারবেন যে 3 ডট আইকন, এইটাতে ক্লিক করে দিতে হবে এবং রিনাম অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই রিনাম অপশনটিতে ক্লিক করার পর উক্ত ডাউনলোড যে লেখাটা আছে এইটার সামনে একটা ডট বা ফুল স্টপ বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার এখানে কয়েক সেকেন্ড জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার ফাইল ম্যানেজারে থাকা ফোল্ডারটি হাইড হয়ে গেছে। তো চলুন আমরা এখন দেখে নেই যে হাইড তো করে ফেললাম, এটাকে এখন আমরা বের করব কিভাবে। তো এটা বের করার জন্য আপনাকে একবার ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং বাম সাইডে উপরের দিকে যে 3 লাইন অপশনটি আছে এইটাতে ক্লিক করে দিতে হবে। এইটাতে ক্লিক করার পর এখানে সেটিং অপশনে আসতে হবে। আসার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে শো হিডেন ফাইলস। আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইলস, আপনাকে এই অপশনটি অন করে দিতে হবে। তো আমি যদি এই অপশনটি অন করে দেই, এখন যদি আমি আবারও ফাইল ম্যানেজারে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমার ডাউনলোড যে ফোল্ডারটি ছিল আমি যেটাকে হাইড করেছিলাম সেই ফোল্ডারটি এখানে দেখতে পাচ্ছেন যে শো করতেছে। তো এভাবেই আপনি আপনার ফাইল ম্যানেজারের যে কোনো ফোল্ডারকে হাইড করে ফেলতে পারেন। তো এখন দেখি আমরা ফাইনালি 5 নাম্বার যে ট্রিক্সটি আছে সেটা। তো 5 নাম্বার যে ট্রিক্সটি আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আপডেট। তো অপারেটিং সিস্টেম আপডেট হচ্ছে সরাসরি আপনার মোবাইল কোম্পানি থেকে আপনার যে একটি অপারেটিং সিস্টেম তারা দিয়ে দিছে সেই সিস্টেমটার মূলত আপডেট। তো এটা আপডেটের ফলে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। যেমন অনেক সময় হয় যদি ব্যাটারির আপডেট নিয়ে আসে সেক্ষেত্রে চার্জ ভালো থাকে, এবং যদি সিকিউরিটির আপডেট নিয়ে আসে তো সেক্ষেত্রে আমার মোবাইলটা অনেক সিকিউর হয়ে যায়, এবং বিভিন্ন রকম তারা আপডেটগুলি নিয়ে আসে। তো সেটা করার জন্য আমাদেরকে সেটিং অপশনে যাইতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে মাই ফোন অথবা অ্যাবাউট ফোন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর এখানে উপরের দিকে XOS এই অপশনটা আছে, এই অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। প্রথমে আপনার ফোনে অন্য কোনো নামে থাকতে পারে, তো আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে অনলাইন আপডেট অথবা লোকাল আপডেট। তো আমি এখানে অনলাইন আপডেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আমি চেক ফর আপডেটে ক্লিক করে দিচ্ছি। চেক ফর আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেকিং হচ্ছে আমার আপডেট আছে কি না। তো এখানে বলতেছে যে ইওর সিস্টেম ইজ আপ টু ডেট, অর্থাৎ আমার এই সিস্টেমটি মূলত আমি আপডেট করে ফেলেছি কয়েকদিন আগেই। তো তারা বলতেছে যে আমার এই সিস্টেমটি বর্তমানে আপডেটেই আছে। তো আপনাদের যাদের আপডেট নাই, আপডেট চাচ্ছে, আপনারা আপডেট অপশনে ক্লিক করে দিবেন এবং আপডেট দিয়ে দিবেন। তো আপডেট করার জন্য অবশ্যই আপনাকে ওয়াইফাই অথবা আপনার মোবাইলে এমবি থাকতে হবে। এমবি থাকলে ডাটা কানেকশন অন করে আপনাকে অনলাইন আপডেটটা করে নিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।